মিসেস ঘোষের বাবা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের হায়ার র্যাঙ্কের একজন অফিসার ছিলেন, সেটা কি আপনারা কেউ জানেন? ও বাবা, এই কথাটা তো জানা ছিল না। ও বাপ পুলিশের ছিল বলে ওই মেজ বৌমার এমন দাপুটে মেজাজ। হ্যাঁ, এনিওয়ে, আমি আবার আসবো। ততদিন আপনি আপনার মিসপ্লেসড গানটা খুঁজুন মিসেস ঐশানী ঘোষ। আসছি মা। আমি যেখানেই গিয়ে থাকি তার কৈফিয়ত আপনাকে দেব না। You have to answer me. You are an undercover agent. ঠিক, কিন্তু আপনি যদি মনে করে থাকেন যে আমি আন্ডার কভার এজেন্ট বলে আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত আপনার হাতে তুলে দেব, তাহলে আপনি খুব ভুল করছেন। শঙ্কর ঘোষ নিজের শির দ্বারা বিকিয়ে দেবেন। তুমি বাড়ি গিয়েছিলে কেন? আপনি আমার পেছনে লোক লাগিয়েছেন? না, আমাদের লোক সবসময় তোমার বাড়ির ওপর নজর রেখেছে 24 ঘন্টা। And they send me this. Look. স্পেশাল ব্রাঞ্চের অফিসার সেরে গিয়েছিল বার্নিক সেন। গুড, ছদ্মবেশটা কাজে লাগবে আমাদের। আপনি হানিমুনে গেছিলেন? সাথে বন্দুক নিয়ে গেছিলেন? আমি আবার আসবো। ততদিন আপনি আপনার মিসপ্লেসড গানটা খুঁজুন মিসেস ঐশানী ঘোষ। হঠাৎ এই লোকটা কোত্থেকে উদয় হলো? বাহ, আজকে কচুরির টেস্টটা হেভি হয়েছে তো। বলছি আপনাকে আরেকটা দিই? হ্যাঁ, আপনাকে। মেজ বৌদি, দেখেছো তুমি হাত লাগাতে না লাগাতেই ঝপাঝপ কাস্টমার আসছে আর কপাক কপ কচুরি খাচ্ছে। ব্যবসা কিন্তু আবার বাড়ছে মেজ বৌদি। তোমার মেজদার মতো কিছুই হবে না। আর ব্যবসা এইটুকু বাড়লে কি হবে? বাজারে যা ধার দেনা আছে সেগুলো সব মেটাতে মেটাতেই তো সংসারটা ঠিকমতো চালাতে আমাদের আরো টাকার প্রয়োজন। আন্টি যদি আমাকে চাকরি করার অনুমতি দিত তাহলে কিছুটা হলেও তো সংসারের অভাবটা আমি ঘোচাতে পারতাম। মেজবৌদি, বাজারে আর বাকিতে মাছ দেবে না বলেছে। দেবে না? অনেক টাকা বাকি আছে তো।
আমি দেখছি কি করা যায়। বীরু, তুমি আরেকটু ময়দা মেখে ফেলো। আর শিউলি, তুমি বাকি সিঙ্গারা এগুলো একটু পুর ভরে দাও না। আরে বিরু, বলছি তুই একটু কাস্টমারটা দেখ না, আমি একটু আসছি, বুঝলি? এত তালা কিসের তোর? আরে তুই বুঝবি না। ওই আবার ডাক পড়েছে। কথা আছে। ছোটু, আগে আমি যাব, তুই শোন। আগে আমি যাবো, আমি আগে বলেছি যখন তখন আমি আগে যাব। কি মুশকিল? বলছি পিসিমা, বাবার তো আরে কি তখন থেকে বাবা করছো বলো তো? আমার যে কি হচ্ছে তা তো দেখছো না। আমি আগে যাব বলেছি, আমি আগে যাব। আরে কে ভেতরে আছিস? বেরো না তাড়াতাড়ি, আরে পাচ্ছি না। ওহো, বেরোলে তুই ফুট করে ঢুকে যাবি না, সত্যি আমি বলে দিলাম। দিদি, আমি তোকে ছাড়তে পারবো না, আমি কিন্তু আগে যাবো। সতু, তুই আগে ঢুকলে তোর দিন কাবার হয়ে যাবে সতু। আরে না না, আমি যাবো আর আসবো, ব্যাস। ও নাকি যাবে আর আসবে, তোকে আমি চিনি না। তোর ওই কল ঘরে ঢুকলে ওই কবিতা আসবে, তারপর হাজারটা হিসেব আসবে, কতগুলো খাবারের নাম মনে আসবে। তোর ছোটবেলা থেকে ওই স্বভাব সতু, তুই ঢুকলে আর বেরোবি না। তো আমি তোকে কিছুতেই যেতে দিতে পারবো। দেখ দিদি, দয়া করে এরকম করিস না, আমার বড্ড চেপেছে। আলবাত করবো, তুই আগে কল ঘরে ঢুকবি। এই কোন আপদ ঢুকেছিস রে? ওরে বেরো না। এ ঢুকেছিস ভেতরে? আরে বেরো না, আমি আর পাচ্ছি না রে বাবা। আরে বাবা, দাঁড়ানো যায় হবে। আরে কে রে, পুরি গেল না কি বলতে কি আমি ভেতরে তখন থেকে ডাকছি, বেরোচ্ছে না। আরে ওই এ কি হলো কি? মহা মুশকিল। কলঘর একটা, আর দুজনের অবস্থাই তো এক। কি হবে এখন? আরে ঘুমিয়ে পড়লি না মরে গেলি রে বাবা? বাবা, দাঁড়াতে পারছি না রে। কি হলো কি? বেরো না রে বাবা। ওরে বাবা রে। সতু, হ্যাঁ কি? সতু দেখ, এটা কিন্তু আমার বাপের ভিটে, বুঝেছিস তো? আমি এই বাড়ির বড় মেয়ে, সুতরাং আমি আগে যাবো ভেতরে, তুই কিন্তু যাবি না, আমার পাচ্ছি। দিদি দেখ, এটা কিন্তু আমারও বাপের ভিটে, আমিও এই বাড়ির একমাত্র ছেলে, সেইখানে আমারও অধিকার আছে। হ্যাঁ দেখ দিদি, আমি তোকে কম সম্মান করি না, কম ভালোবাসি না, কিন্তু এই কল ঘরের ব্যাপারে কিন্তু আমি কাউকে ছাড়বো না। দিদি আমাকে আগে যেতে দে, দিদি দয়া করে আমাকে যেতে দে। হ্যাঁ সতু ভাই, আমার এমন করিস না ভাই, আমার একেবারে কাপড়ে চুপড়ে হয়ে যাবে বাবা, আমাকে একটু যেতে দে, তুই এমন করিস না। আরে আমারও তো একই অবস্থা। ওরে কে আছিস? বেরো না, আরে হাত জোর করছি। উফ, মানে দূর বাবা, এই কোন মরকট ঢুকে বসে আছে বলো তো দেখি ভেতরে? ছাড়াও দেয় না, শব্দ দেয় না, কি গো পুড়ে গেল নাকি ভেতরে? আরে কে রে? এই দিবা, আরে এই তোর ফুটার করলে হ্যাঁ? এই ভেতরে ঢুকে বসতে তুই আমার সঙ্গে মস্করা করছিলি? যেমন মামাটা তেমন। আরে আমি কি এই তুই চুপ কর, তুই বেরো। বেরো। পালিশ নিয়ে ঢুকে যা। এই চল না তাড়াতাড়ি, কি কথা? এই দিদি, দিদি আমি যাব। আরে দিদি কি করছিস? এই দেখা কি হলো এবার? আমার এবার কি হবে? পুরো কাপড়ে চোপড়ে হয়ে যাবে। ও আরে দিদি, আদিবা, তুই জমাদার টাকা নিয়ে আয়, তোর মামার কাপড়ে চোপড়ে হয়ে গেলে পরিষ্কার করে দিয়ে যাবে। শুনলি তোর মায়ের কথা কানে শুনলি? আমার যে কি হবে এবার? ওরে বাবা রে। উফ, আমি চাপে পড়ে তোমার বড়দার সাথে হাত মিলিয়েছি। তার মানে এটা নয় যে আমাকে থ্রেট দিয়ে যা বলবে আমাকে সেটাই মুখ বুঝে মেনে নিতে হবে। আমার নামও ঐশানী ঘোষ, এই কথাটা ভুলে যেও না। ঠিক ঠিক ঠিক, সেটা মাথায় আছে বলেই আমরা সব সময় তোমাকে নজরে রাখি, যাতে তুমি কোনোদিনও পাল্টি না খেতে পারো। আমি জানি আমি পাল্টি খেলে তার পরিণাম কি হতে পারে। তোমার বড়দাকে বলে দিও যে চিরকাল তো আমি তোমার বড়দার হয়ে কাজ করব না। তাছাড়া ভয়েরও একটা সীমা থাকে, আর সেই সীমার শেষে দাঁড় করিয়ে দিলে একদিন ভয়টাও শেষ হয়ে যায়। সেদিন আমার কিছু হারানো থাকবে না, তবে তোমাদের হারানোর পালা শুরু হতে পারে। সেদিকে ঠেলে দিও না। অনুভব